10th ইন্টারন্যাশনাল দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো 2রা জুলাই থেকে 6th জুলাই অবধি। আসুন তারই বেশ কিছু ঝলক আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকে এই অন্তিম দিনে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার মুখ থেকে শুনে নেব তিনি কি বললেন এই ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে। এছাড়াও এর আগে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী জয়া শীলকে। তিনি কি বলেছিলেন সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আসুন শুনে নেওয়া যাক এই ফেস্টিভ্যালে যারা ফিল্ম দিয়েছেন এবং ফিল্ম দেখতে এসেছেন তারা কি বললেন, আয়োজকরা কি বললেন এবং আগামী দিনে এই ফেস্টিভ্যাল সম্পর্কে তারা কি ভাবনা চিন্তা করছেন সবটাই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সত্যি খুবই ভারাক্রান্ত লাগে যখন একটা ফেস্টিভ্যাল বা একটা অনুষ্ঠান তার শেষ দিনে এসে পৌঁছায়। ঠিক তেমনটাই আয়োজকদেরও মনে আজকে হয়েছিল। তবে আগামী দিনে কিন্তু রয়েছে ফেস্টিভ্যালে একটি বিশাল চমক। কে হতে চলেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কেই বা হতে চলেছে বেস্ট পুরস্কারে পুরস্কৃত, সবটাই তুলে ধরা হবে আমাদের চ্যানেলের মাধ্যমে। তাই অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ডিম চ্যানেলে। সারা পৃথিবী থেকে সিনেমা আসে এবং খুব সুন্দর সুন্দর সিনেমা দেখানো হয়। 90খানা সিনেমা সিলেক্টেড হয়েছে 5 দিন ধরে এখানে দেখানো। এর থেকে আনন্দের কি হতে পারে। আমি রনের মতো ওনার স্বামী, ওনার সাথে আমি কাজ করেছিলাম সিরাজ বলে একটি ছবিতে, যেখানে অর্জুন চক্রবর্তী আমি দুজনেই ছিলাম। খুব সুন্দর একটা ফিল্ম করেছিলাম। ওনার মেয়েও আছে আজকে এখানে, খুব ভালো ছবি, অনেক ছোট দেখেছি। তো আমার এখানে ছবি রিলিজ হয়েছে ম্যাডাম সেনগুপ্ত, আর তার সাথে সাথে রাজনীতির এখানে ফেস্টিভ্যাল চলছে। এই ফেস্টিভ্যাল এভাবেই চলতে থাকুক, দারুণ হোক, এটাই চাই। আমার সঙ্গে আছে আমাদের অ্যাক্টর সুব্রত দত্ত, দেবপ্রিয়, আয়ুষ, আমরা সবাই এসেছিলাম। তো আজকে ফিল্ম ফেস্টিভ্যাল 10 বছরে কেমন লাগছে আজকে লাস্ট দিন? আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চলচ্চিত্র উৎসব, আর এতদিন ধরে চলছে এটা। মানুষজন আসছে, দেখছে, ভালো নির্বাচন হচ্ছে। এই ফেস্টিভ্যাল চলা উচিত। আয়োজক যারা কাজলি দিয়ে আছেন, দেবলীনা, দেবমিতা, এরা খুব ভালো কাজ করছে। কারণ সংস্কৃতি এবং শিল্প কলা এগুলোই আমাদের রক্ষা করবে। আমরা অনেক কঠিন সব পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, সেখানে এই যে চলচ্চিত্র উৎসবে এত ছবি, এত মানুষ দেখছেন, এত ছবি, এই আয়োজনটির জন্য সাধুবাদ এবং ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। বিশেষ যারা কেউ আসবে। দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল দুর্গাপুরে, এখন হচ্ছে, এবং এই 10 বছরে এই ফেস্টিভ্যাল নিজের জন্য একটা জায়গা করে নিয়েছে। তার জন্য অবশ্যই কাজরিকে আমার অভিনন্দন এবং ধন্যবাদ। কাজরি নিজেও একজন পরিচালক, সহকারী পরিচালক, সহযোগী পরিচালক, এবং তার 2 কন্যা দেবমিতা এবং দেবলীনা, এরা এই চলচ্চিত্র উৎসবটিকে একটা জায়গায় নিয়ে গেছে। আমি বিভিন্ন জায়গায় যে কথাটা বলি যে আমরা যদি পৃথিবীর অবস্থাটা দেখি, তখন আমরা খুব একটা সুখী জায়গায় নেই। দেশের কথা যদি বলেন বা বৃহত্তর বিশ্বের কথা বলেন, রাজ্য রাষ্ট্রের কথা বলেন, নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি। কিন্তু সমান্তরালভাবে এই যে সংস্কৃতির কাজ চলছে এবং যারা এই সংস্কৃতির কাজটাকে ত্বরান্বিত করার জন্য আসতে পারে, ইনভিটেশন ছিল কিন্তু কোনো কারণেই আসতে পারেনি। এটা 10তম বর্ষে আসতে পেরেছি এবং এটা কলকাতায় হচ্ছে বলে প্রথম বছর দুর্গাপুরে শুরু হয়েছিল। অনেকবারই বলেছেন, কাজলি আমার সহকর্মী, কাজলির হাজব্যান্ড রনেন্দা ছিলেন আমার সহকর্মী,
মানে বহু স্মৃতি এই সময় মনে পড়ছে একসঙ্গে। আমার ভালো লাগছে যে পরম্পরা বলতে রনেন্দার কাজুরির এই যৌথ কন্যাতায় আছে এখানে, দুজনে এই জিনিসটা আগেই তারা সমাজের অন্য কিছু জায়গায় হয়তো প্রতিষ্ঠিত, কিন্তু প্যারালাল তার সঙ্গে এই যে সংস্কৃতি, এই যে কী বলবো একটা মাধ্যম চলচ্চিত্র, সেটাকে তারা আগে দিশা একটা তারা এর মাধ্যমে দেখাতে পারছে। আমরা জানি যে চলচ্চিত্র যে ভাষা সেটা ক্যামেরা দিয়ে বলা, কাজটা আপাত দৃষ্টিতে আমরা খুব সহজ মনে করতেও যারা এগুলো তৈরি করেন এখানে মানে আমাদের প্রথিতযশা অশোক বিশ্বনাথন পরিচালক। শুরু করেছিলাম যখন তখন ওই 15-20টা ছবি দিয়ে আমরা দুর্গাপুরে শুরু করেছিলাম। তখন ভাবি নেই যে আমাদের এই ফেস্টিভ্যাল আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটাই সবচেয়ে আমার বড় আনন্দের কথা এবং গর্বের কথা। আর আমার যে মানে বন্ধুরা যারা যেমন অশোক বিশ্বনাথন, মানুষ আমার বন্ধু নয়, মানুষ আমার মানুষরা টাকা, ওরা সবাই আমাকে খুব হেল্প করেছে। আর এই আমি বক্তব্য আর বেশি করবো না, বাকিটা দেবলীনা বলবে। আর নমস্কার, আমি মমিনা মনুসাদু, ফেস্টিভ্যাল ডিরেক্টর। আমি কি বলবো, আজকে আমাদের ফেস্টিভ্যাল আজকের আমাদের এখানে ফিল্ম সাবমিশন হয়েছে। এই ফেস্টিভ্যাল অনেক কষ্টে সত্যি আমরা দুর্গাপুরে স্টার্ট করেছিলাম। একদম প্রথম থেকে আমাদের সাথে সব্যসাচী বিশ্বাস, অশোক বিশ্বনাথন স্যার, ওনারা আমাদের সাথে প্রথম থেকে একদম এই ফেস্টিভ্যালটার সাথে জড়িত আছে। মানে ওনারা না থাকলেও আজকে হয়তো ফেস্টিভ্যালটা এইভাবে একটা মাইলেজ পেত না। হ্যাঁ, তো আর সবাই প্রচেষ্টা, সবচেয়ে বেশি থ্যাঙ্কসফুল আমি যে সমস্ত ডিরেক্টররা আমাদের এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট হয় তাদের কাছে আমার অশেষ ধন্যবাদ। তাদের মধ্যে অন্যতম আমাদের অশোক বিশ্বনাথন এবং আমাদের হাজরাদা বলার পর আমার তো আর কিছু বলার থাকেই না। তবুও তার মধ্যে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ডিরেক্টর্স বোর্ডের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আমাদের এই দশমতম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যারা কান্ডারি, আমাদের কাজলদি এবং তার মেয়ে, তাদেরকে প্রথমে তাদের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আর উপস্থিত সমস্ত সমানুধ্যায়ী ব্যক্তিদের এবং গুরুজনদের জানাই আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। দুজনকে বলে দিলে আর কেউ নেই, খারাপ লোক একটা। কি আশ্চর্য, আমি আপনার জন্য অপেক্ষা করে বসে আছি ডাক্তারবাবু, আপনার সাথে দেখা করবো বলে। আর আপনি বলবেন? হ্যাঁ, আমার নাম কাজল মজুমদার, দুর্গাপুর ফেস্টিভ্যালে আমি আপনাদের দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 10 বছর পদার্পণ করলো, কেমন লাগছে এটা নিয়ে? এটা তো মানে বলার কথা আছে না, কারণ এটা খুবই ভালো লাগছে। সে আমরা মানে ছোট্ট থেকে যখন প্রথম ফেস্টিভ্যালে শুরুতে তখন কি ছিল, তখন মিষ্টি কয়েকটা ওই 15-16 টাকা ছবি দিয়ে আমরা শুরু করছিলাম, সেটা ছিল শর্ট ফিল্ম। তারপরে থার্ডটা আমাদের ইন্টারন্যাশনাল আর ইন্টারন্যাশনাল করে ওটার থেকে আমরা ফিচার করলাম, মানে ওটা মিক্সড করলাম। ফিচার, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি, অ্যানিমেটেড, সবার জন্য আলাদা আলাদা প্রাইস। শর্ট ফিল্ম, তারপরে যারা আছে তাদের জন্য সবার জন্য আমরা আলাদা একটা ক্যাটাগরি করলাম। 12-14টা ক্যাটাগরি ওকে, সে 15টা ছিল প্রথম, এখন আমাদের 200 ছাড়িয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আসলে গতকাল থেকে চালু হয়েছে, প্রসেস চলছে অনেকদিন থেকে, 10 বছর এসে পৌঁছবে। তো এটা এখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছে 10 বছর। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এতদিন মানে 6টা অনুষ্ঠান দুর্গাপুরে হয়েছে, তারপরে 4টে কলকাতায় হয়েছে। এইগুলো আমরা বিভিন্ন সেন্টার জন্য উদযাপন করা হয়েছে। আমরা এবছর থেকে কলকাতার বম্বের সাংস্কৃতিক কেন্দ্র যেটা
বন্ধন পেয়েছি আমরা, এই কারণে দর্শকরাও আরও বেশি একটা জৌলুস হয়েছে। আমাদের ইচ্ছা যে এইভাবে এটা আরও এগিয়ে চলুক এবং আরও বিভিন্ন দেশ থেকে এখানে ছবি আসুক, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন রুচির ছবি, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আসুক। এবছর কতগুলো ছবি মানে আপনারা দেখাচ্ছেন? আসলে এবছর আমরা পেয়েছি 125-26টার বেশি ছবি, বিভিন্ন দেশ বিদেশ, বিভিন্ন ক্যাটেগরি, যেমন শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, সমস্ত ফিচার ফিল্ম মিলে প্রায় 225-30টার মতো ছবি। কিন্তু এখানে নমিনেশনে দেওয়া হয়েছে 90টা ছবি, 90টা বিভিন্ন ক্যাটেগরি মিশিয়ে একটা অনুষ্ঠানের চেষ্টা করা হয়েছে। এই ব্যাপারে দেবলীনা আরও বিস্তারিতভাবে বলতে পারবে, সুতরাং সেইভাবেই আমরা এইটা করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। ফেস্টিভ্যালে এসে আপনার কেমন লাগছে? আমার দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালের সাথে আমার মানে পুরনো পরিচিতি। প্রথম ডকুমেন্টারি যেটা করেছি সেটা দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালেই দেখানো হয়েছিল, সেটা অ্যাওয়ার্ডও পেয়েছিল। সেইটা অ্যাওয়ার্ড পেয়েছিল। এবারে দর্শক এসছি, আমার তো সবসময় ভালো লাগে, কাজে আমাদের দেবলীনা এবারে দুটো তিনটে ভালো ছবি দেখলাম, কারণ আসতে পারিনি, কিন্তু যা ছবি দেখছি খুবই ভালো। থ্যাংক ইউ স্যার। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এসে কেমন এনজয় করছেন? দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে এসে তো সত্যি খুব ভালো লাগলো, বিকজ এর আগে গত বছর আমার ফিল্ম দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে একটা গল্পই ছিল। এই বছর ইনভিটেশন এসেছি, ভীষণ ভালো লাগলো। আর just now we saw a very nice film, Mahar, and Shruti was really nice, very well acted, and what we really liked that the actress, it was her debut film, but she has acted brilliantly. There was hardly any dialogue, but her expressions, her eye expression, her facial expression, both of them have done a great job. The films which have been screened are also very good films, very well organized, and congratulations to Durgapur Film Festival, International Film Festival for their 10th year, and we wish them all the best. থ্যাংক ইউ ম্যাম। স্যার, দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এসে আপনার কেমন লাগলো? ভালো, খুব ভালো ভালো ছবি রয়েছে। তো আমি এর স্মৃতি কামনা করি। রনের মতো আমার বন্ধু ছিল, কাজলি তো আমার একেবারে ছোটো বড় সম, এবং ইন্ডাস্ট্রিতে বহুদিন কাজ করেছি। তো যাই হোক, আমি ওদের সিলেকশন এবং সবচেয়ে ভালো লাগছে যেটা হচ্ছে আজকে নন্দন ব্রিজ অব্দি এসে ওরা দাঁড়িয়েছে, এটা ভীষণ ভালো লাগে। আমি ভবিষ্যতে মনে করি এই ফেস্টিভ্যাল একটা উঁচু প্ল্যাটফর্মে পৌঁছতে পারে। থ্যাংক ইউ স্যার। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এসে আপনি কেমন এনজয় করলেন? আমার তো খুব ভালো লাগছে, মাই ফার্স্ট ফিল্ম ফেস্টিভ্যাল, এখানে আমি আমার ফার্স্ট ফিল্ম প্রেজেন্ট করেছি, অ্যান্ড দ্য কাইন্ড অফ ক্রাউড, লাইক আই হ্যাভেন্ট বিন টু such film festival, and crowd is very lively, they're all knowledgeable, and এদের মধ্যে দিয়ে আমার একটা চান্সটা পেয়েছি be part of it, to present my film, and as an audience I think it's amazing, and I really wish everyone should at least come once and experience the vibe of this film. আপনার ফিল্মের নাম কি, যেখানে দেখানো হবে যে ফিল্মের নাম কি আপনার? আমার ফিল্মের নাম হলো মাই হার্ট, এটা আমার ফার্স্ট ডেবিউ লাইভ অ্যাকশন রোমান্টিক ফিল্ম, আর ইট টক্স অ্যাবাউট আ মেডিকেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার কল্ড অটিজম। থ্যাংক ইউ ম্যাম। দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আপনারা করছেন, এই বিষয়ে কিছু কথা একটু বলুন দর্শকদের। আমাদের তো এটা 10 বছর হচ্ছে ক্যান্ট দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো 10 বছরে আমাদের এখানে 90টা ফিল্মস এসছে। তো শুধু নট অনলি ইন্ডিয়ার বাইরেও আরও 20 কান্ট্রিজ থেকে এসছে। ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও অ্যান্ড ডকুমেন্টারি, অনেকগুলো সেকশন হচ্ছে। তার মধ্যে আমাদের শর্ট ফিল্ম ক্যাটাগরিতে আমরা আজকে আমাদের হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কাজ অ্যান্ড লর্ড সিগন্যাল, ঠিক আছে। তো ওনারা আজকে অনেক দূর থেকে এসছেন এখানে, ওনাদের সিনেমা আজকে স্ক্রিনিং হয়েছে। এটা ভীষণ ভালো দর্শকের রেসপন্স প্রতিটা সিনেমাতে, আর ওনাদের সিনেমাতে তো স্পেশালি তালি পড়েছে, সবাই বলেছে খুব ভালো, ভীষণ একটা মোটিভেটেড
সিনেমা ভীষণ ভালো কনসেপ্ট। আর প্লাস ওনাদের সিনেমার অনেকগুলো ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছে, লাইক বেস্ট অ্যাক্টর, বেস্ট ফিল্ম, বেস্ট ক্যামেরা, বেস্ট এডিট, বেস্ট music, best concept, lots of category, and there is a highly chances to get anything. Yeah. तो सर कैसा लग रहा है आपको हमारा फेस्टिवल में आकर? बहुत ही अच्छा लग रहा है। इंटरनेशनल ने हमारी 2 मूवी सेलेक्ट की है, पहली लॉर्ड सिंगल एंड दूसरी बाज। लाइक जब स्क्रीनिंग हो रही थी ये मूवी, सबको ये मूवी बहुत ही पसंद आई। जो एंकर थे यहाँ पे उन्हें भी बहुत पसंद आई, सब ऑडियंस को बहुत पसंद आई। उन्होंने स्टैंडिंग ओवेशंस भी दिया और मैं यहाँ पे अपने मामा जी के ब्याह पे आया हूँ, तो मुझे बहुत प्राउड फीलिंग हो रही है यहाँ पे। ओके, थैंक यू सर, थैंक यू इतना दूर से आने के लिए। और लॉर्ड सिंगल और बाज को मेरे तरफ से बहुत बेस्ट विशेस। OTT प्लेटफॉर्म में बहुत जल्दी लॉर्ड सिंगल एंड बाज रिलीज होने वाले हैं, आप लोग ज़रूर देखिएगा। मतलब मुझे तो बहुत अच्छा लगा, एज अ फेस्टिवल डायरेक्टर नहीं, मैं एज अ व्यूअर्स बोल रही हूँ कि मुझे लॉर्ड सिंगल एंड बाज बहुत अच्छा लगा। बाज तो ज़्यादा अच्छा लगा, लॉर्ड सिंगल भी अच्छा है, मतलब मेरा ऑनेस्ट रिव्यू इज बाज ज़्यादा अच्छा है, लॉर्ड सिंगल अच्छा है, बाज ज़्यादा थोड़ा सा ज़्यादा है। थैंक यू। দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আপনার মুভি বারটক রিলিজ হলো, কেমন লাগলো আপনার? अच्छा लगा, वेरी हैप्पी। एंड लंदन इज ऑलवेज द सेंटर ऑफ आर्ट, कल्चर एंड सिनेमा। इट्स एन इंस्टीट्यूशन ऑलवेज। तो यहाँ पे स्क्रीन होना किसी भी फिल्म का, किसी भी फिल्म मेकर का एक सपना होता है कि लंदन में उसकी फिल्म लगे। सो दिस फिल्म वी मेड इन सम 9 years ago एंड फाइनली 9 साल के बाद एक मौका मिला, थैंक्स टू दुर्गापुर इंटरनेशनल फिल्म फेस्टिवल, थैंक्स टू फेस्टिवल डायरेक्टर देवलीना मोदक एंड फेस्टिवल चेयरमैन कजरी मोदक हैं, कि उन लोगों ने मीनिंगफुल फिल्म्स का सिलेक्शन ये हमेशा होता आया है पिछले 2-3 सालों से। लगा कि ये तीसरी साल है लगातार हम लोग यहाँ फिल्म भेज रहे हैं। 2023 में ग्रैंडिंग ह्यूमैनिटी फीचर फिल्म भेजे थे, 2024 में शॉर्ट फिल्म आई, एंड नाउ बाथटब। सो दे बेसिकली इनकरेज ऑल दीज इंडिपेंडेंट फिल्म मेकर्स जो गुड कंटेंट के साथ फिल्म लेकर आते हैं। बहुत ही खुशी होती है, फिल्म मेरी है। थैंक यू सर। My name is Abhimanyu Chaudhary. 10th दुर्गापुर फिल्म फेस्टिवल कैसा लगा आपको? Yeah, the festival is absolutely like very good. The films are absolutely like most of the films are very heart touching. Like some of the films, I think it should be reached to more and more audience. Like it should be screened in some big theaters also, in the multiplexes as well. Because those films like the people should see, because many people still need to understand some things about this society, what's happening. तो आपका कौन सी मूवी ज़्यादा अच्छा लगा? बुर्खा। हाँ, बुर्खा। Today on 6th July 2025 I saw this short film, The Giant Wheel of Life, and I didn't know the cinematographer was Saurabh Suman. He was my friend. I didn't know he worked in the film. If I had known, then I would have informed some of my other friends also to come and see this film. Like I am missing Saurabh Suman bhai a lot, because he passed away a few weeks ago. So like I think it was his last film where he worked. So may his soul rest in peace. And like जैसे बोलते हैं कि a person's identity is known by his work rather than his name. तो अगर ये उसका लास्ट फिल्म है, अगर ये सौरभ भाई का अगर लास्ट फिल्म है, he has done a splendid job, like as a cinematographer, like right. So I wish that I think Saurabh bhai is like feeling happy from wherever he is right now. So I would say so. Okay. I am missing a lot, Saurabh bhai. Like wherever you are, I think you can listen. ওকে, থ্যাংক ইউ সো মাচ। নামটা বলবেন? দেবপ্রিয়া সেনগুপ্ত। আজকে 10th দুর্গাপুর ফেস্টিভ্যালে, এত সুন্দর একটা ফেস্টিভ্যাল যেখানে আপনার একটা মুভি নমিনেটেড হয়েছে, কেমন লাগছে? আর আপনাদের মুভির নামটা একটু দর্শকদের বলবেন। হ্যাঁ, আমাদের মুভির নাম রিভার্স।
আর আপনাদের এই 10th দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের যে মুভি সিলেক্টেড হয়েছে সেটা ভাবতে পেরে, সেটা জানতে পেরে, আর সেটা অ্যাকসেপ্টেড হওয়ার আনন্দে আমরা রিয়েলি খুব গ্রেটফুল। আর আমাদের মুভিটা হচ্ছে সামাজিক একটা গল্প নিয়ে, মানে সামাজিক একটা সমস্যা, সামাজিক একটা ঘটনা নিয়ে যেটা ঘটে চলেছে। দুর্গা ঠাকুরকে যেমন আমরা বাঙালি হিসেবে আমরা যেমন পুজো করি, তেমনি দুর্গা ঠাকুর একটা ওমেন এম্পাওয়ারমেন্ট, সে তেমনি মানে নারী শক্তিকে যেমন আমরা পুজো করি, তেমনি নারীকে কিন্তু আমরা কোনো রকম সম্মান বা সেই জায়গাটায় নিয়ে যেতে পারি না। সেই জন্যই আমাদের দেশে এত রেপ, এত ব্রুটালি মার্ডার, মেয়েদের ওপর অত্যাচার হয়ে থাকে। তো সেই পুরো জিনিসটাই আমরা রিভার্সে দেখিয়েছি, যাতে জিনিসটা খুব দুঃখের সঙ্গে শুরু হচ্ছে, শেষ হচ্ছে হাসি দিয়ে, শেষ হচ্ছে একটি মেয়ের হাসি দিয়ে, যাতে হোপ, মানে উই বিলিভ ইন হোপ, উই বিলিভ যে এর নিশ্চয়ই সামনে হোপ আছে। এবং এই ঘটনার এই জন্যই আমাদের মুভিটার নাম রিভার্স, এবং পুরো জিনিসটা রিভার্সে যাচ্ছে। তো এটার সঙ্গে কি কোনো কারণে কসবা কাণ্ড বা এগুলো কি কিছু মানে সামাজিক ইঙ্গিত বা সামাজিক মেসেজ যাচ্ছে? সামাজিক মেসেজ তো ডেফিনেটলি, কসবা কাণ্ড ডেফিনেটলি, আরজিকরের ঘটনা ডেফিনেটলি, এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ডেফিনেটলি রয়েছে ঘটনাগুলো। কিন্তু আমরা কোনো পলিটিক্যাল কোনো গ্রুপের সাথে, পলিটিক্যাল কোনো রকম কোনো রাজনৈতিক দলের সাথে আমরা ইনভলভ হই, কিন্তু সামাজিক ঘটনাটাকে আমরা পোর্ট্রে করতে চাই। ওকে, থ্যাংক ইউ। আমার নাম রথীন্দ্রনাথ মন্দির। আজকে আমি জানি তুমি একজন খুব সুন্দর আর্ট শিল্পী, তাছাড়া আজকে তুমি দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে এসেছো, কেমন লাগছে? আমি বলি যে এই আমাদের কলকাতার গর্ব হচ্ছে নন্দন, আর এখানে এসে অসাধারণ লাগলো। আর এই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট তথ্যচিত্রর মধ্যে দিয়ে সমাজে কিছু বার্তা প্রেরণ করা হয়, এবং সেইগুলোর মধ্যে দিয়ে আমি দেখতে পেলাম সত্যি অসাধারণ কিছু মেসেজ দিল। একটা কোনো সময় প্রকৃতি নিয়ে, কখনো প্রাকৃতিক প্রাণী নিয়ে, কখনো মানবিকতা নিয়ে, জাস্ট অসাধারণ। এবং আমরা এগুলো আরও বেশি করে দেখানো উচিত, এমনকি স্কুল লেভেল থেকে দেখানো উচিত আমার মনে হয়। কারণ ছোটোদের মধ্যে মনে সেই প্রাণটা রেখে যাবে, সে প্রকৃতির মধ্যে দিয়ে বা প্রাণী জগতের মধ্যে দিয়ে বা সম্পর্কের কিছুর মধ্যে দিয়ে। কারণ আমরা যে সিনেমাগুলো সবাই দেখি সাধারণত স্কুল লাইফে, সেটা অনেক রঙিনতা থাকে, তার মধ্যে অর্থটা কম থাকে, অর্থবহনটা। কিন্তু এই ছবিগুলোর মধ্যে দিয়ে বেশি অর্থ বহন করছে, এদের মনে জাগরুক অনেক বেশি হবে স্টুডেন্ট লাইফের জন্য আমার মনে হচ্ছে। বড়দের মধ্যে তো হবেই, সেই জন্য অসাধারণ লেগেছে আমার ছবিগুলোতে। কখনো কেউ নির্বাক মানে কথা বলছে না, তার মধ্যে দিয়ে অনেক বেশি অর্থ বহন করছে। আপনি কি প্রত্যেকটা ছবি মানে দেখেছেন কি? আমি গোটা 5 ছবি দেখেছি, তার মধ্যে একটা প্রাণী জগৎকে নিয়ে, মানে হাতিকে নিয়ে, আর একটা মানুষের সঙ্গে রিলেশনটা কীভাবে পুরোনোভাবে ফিরে এসছে সেটাকে নিয়ে, যেটা সত্যি সত্যি এখন এত কম দেখা যাচ্ছে। যত বেশি মোবাইল দেখতে পাচ্ছি, তত বেশি দেখতে পাচ্ছি যে মানুষের বন্ডিংটা আলগা হয়ে যাচ্ছে। সেই আলগা হওয়া বন্ডিংটা সেই পুরোনো খাতা, আমার গায়ে কাটা দিচ্ছে বলতে গিয়ে, পুরোনো খাতার লেখা দিয়ে আবার ফিরে আসে, রোজ দিনই আসে, হাজবেন্ড দুজনই আসে। হাজবেন্ড স্বপ্ন দেখছে যে আমি আমার বউকে আমি পুরোনোভাবে ফিরে পাচ্ছি, আসলে সে তার বেডেই রয়েছে, কিন্তু পুরোনো খাতাটা দিয়ে সেই সিনেমাটার মধ্যে 13 মিনিটের দিয়ে সেটা দিয়ে দেখে আসলে সম্পর্কটা আবার কীরকমভাবে শক্ত হয়ে উঠলো, যেটা বর্তমান নিরিখে অসাধারণ। এবং আরও কিছু দরকার সম্পর্কের ফিল্ম দিয়ে, আমার দারুণ লেগেছে। তো দাদা ভীষণ ভীষণ ভালো, ওটাই আমি বলছি যে এরকম আরও হওয়া উচিত, এবং শুধুমাত্র বড়রা না, স্টুডেন্টদেরকেও আনা উচিত। কারণ স্টুডেন্টদের মধ্যে দিয়েই আগামী সমাজের গঠনটা তৈরি হবে। বড়রা অলরেডি জেনে গেছে, বড় অনেকটা বড় হয়ে গেছে, যে সমাজে কীভাবে চলতে হয়, কীভাবে এগোতে হয়। আমার মনে হয় আমি ছোটদেরকে ভালোবাসি এবং ছোটদের সঙ্গে বেশি মিশি কোনো কারণে, ঠিক আছে? সেই জন্যই বলবো যে শুধু বড়রা না, স্টুডেন্টদেরকেও এই ধরনের ছোট ছোট তথ্যচিত্র বা ছোট ছোট ফিল্মগুলো দেখানো উচিত, এবং সেই মতোই হয়েছে। দাদা, আমরা দেখতে পাচ্ছি তোমার পাঞ্জাবিতে একটু অদ্ভুত ধরনের বোতাম আছে, যেটা গণেশের মুখ, ওটা কি দিয়ে বানানো? আমার পাঞ্জাবিটা, হ্যাঁ তুমি ভালো খেয়াল করেছো,
ওই জন্য থ্যাংক ইউ। ওটা হচ্ছে কোকোনাট শেল ওয়ার্ক, মানে নারকোলের খোলাটা যেটা খেয়ে ফেলে দেয়, সেটা দিয়ে আমি একটা গণেশ বানিয়েছি নিজের জন্য। আমি একজন আর্টিস্ট এটারই, তো আমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, তো বলে ভালোই লাগলো। দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল কেমন লাগছে? খুবই ভালো লাগলো। এবার আমি আমার ফিল্মটা দেখতে পারলাম না, সেটা দেখতে পেলে আরো ভালো লাগতো। খুবই ভালো লাগছে। আমার বন্ধু অনেকদিন খুব ভালো অভিনয় করে সৌমিত্র, তবে ক্যামেরার সামনে প্রথম ওর ক্ষেত্রে হয়তো, আর আমার ক্ষেত্রে তো আমি বলেছিলাম শুধু মনে রেখেছি বা প্রত্যাবর্তনে। খুবই ভালো লাগলো এবং আমি অনেকদিন বাদে নন্দনে আমার সেই কলেজ লাইফের স্মৃতি এবং নস্টালজি আবার পুনরাবৃত্তি হয়েছে, ভালো লাগছে। আমার নাম ডক্টর রানী। আমরা দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে এসেছি, কারণ আমাদের মেডিকেল কলেজের ক্লাসমেট দুজনের সিনেমা এখানে দেখানো হয়েছে। আজকে দেখলাম সেকেন্ড চান্স, আর তাতে আমাদের ক্লাসমেট ডক্টর সৌমিত্র বক্সী অ্যাক্টিং করেছে, খুবই ভালো লাগলো। আর লন্ডনে যেহেতু হয়েছে, লন্ডন এরকম একটা প্রেস্টিজিয়াস হলে হয়েছে স্ক্রিনিং, তার জন্য আমরা ভীষণই গর্বিত বোধ করছি। থ্যাংক ইউ। আমি চন্দ্রানী মুখার্জি। আমরা চাই কালকে আপনারা সবাই আসুন এবং থ্যাংক ইউ। ফিল্ম ফেস্টিভ্যাল 10th কেমন লাগছে, কি বলছে জানেন এই ফেস্টিভ্যালটাকে নিয়ে? আজকে এখানে এসে খুব ভালো লাগছে। লাইক আই শুড সে দ্যাট ইট শুড কাম টুয়াইস ইন আ ইয়ার, যেহেতু ওয়ান্স ইট শুড কাম টুয়াইস ইন আ ইয়ার। এটা খুবই ভালো লাগলো আমার এখানে এসে, কারণ যেভাবে চয়েস অফ দ্য ফিল্মস আছে, অস্ট্রেলিয়া, মোরক্কো, ইরান, ইউরোপ, মানে কোনোটাই দেশ বাদ যায়নি, মানে যেখান থেকে ফিল্ম নেওয়া হয়নি। অ্যান্ড ইট হ্যাজ বিন রিয়েলি গুড, ভেরি এনলাইটনিং, অনেক কিছু জানতে পারলাম। আমি তো বেশি না, আমি তবুও 4-5টা বইয়ের স্ক্রিনিং দেখলাম। ইট ওয়াজ অল ডিফারেন্টলি শট, অ্যান্ড আন্ডার ওয়ান রুফ দেখাটা ইজ রিয়েলি গুড। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন ম্যাম? আমার নাম হচ্ছে ইসমা জাহাঙ্গীর। ওকে।